সকাল সকাল ঘুম থেকে উঠে নর্থ ম্যাসেডোনিয়ার স্কোপিয়া থেকে রওনা করেছি। ভোরের শান্ত আলোয় যাত্রা শুরু করি কসোভোর প্রিস্টিনার উদ্দেশ্যে। এক অন্যতম শহর যেখানে প্রতিটি রাস্তা যেন ইতিহাসের গল্প বলে। শহরে পৌঁছে প্রথমেই আমি ছুটে যাই নিউবর্ন মনুমেন্টের কাছে। বর্ণিল অক্ষরে লেখা সেই স্মৃতিস্তম্ভটি শুধু একটি শিল্পকর্ম নয়, বরং একটি জাতির স্বাধীনতা, আত্মমর্যাদা আর নবজাগরণের জোরালো উচ্চারণ। সেখানে দাঁড়িয়ে যেন অনুভব করি মাটি আর মানুষের অদৃশ্য বন্ধন। এরপর পা বাড়াই সবার পরিচিত মাদার তেরেসা স্কোয়ারের দিকে। নীরব, গভীর ও স্নিগ্ধ পরিবেশে দাঁড়িয়ে মনে হয় মানবতার প্রতি মূল্যবোধ এখানে নিঃশব্দে উচ্চারিত হয়। এই দুটি স্থান ঘিরে আমার দিনটি শুরু হয় ভাবনার গভীর ডুবে যাওয়া এক অনন্য অভিজ্ঞতায়। সো আজকে আমি শেয়ার করব আমি কসোভোর প্রিস্টিনাতে এসে কি করলাম এবং কিভাবে ঘুরলাম, সব কিছু আপনাদেরকে শেয়ার করব। এবং কত টাকা আমার লেগেছে ম্যাসেডোনিয়া থেকে প্রিস্টিনাতে সেটাও আমি শেয়ার করব। সো পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং পুরো সময় জুড়ে আমার সাথেই থাকুন। বাসের জানালার পাশে বসে আছি আর বাইরে যেন একটার পর একটা ছবি চোখের সামনে ভেসে উঠেছে। সবুজে মোড়ানো পাহাড়গুলো যেন আকাশ ছুঁতে চায়, আর সেই পাহাড়ের কোলে শান্তভাবে দাঁড়িয়ে থাকা ছোট ছোট ঘরবাড়িগুলো যেন কোনো গল্প বলছে, নীরব অথচ প্রাণবন্ত। প্রকৃতির এমন সৌন্দর্যে মনটা বারবার থমকে যেতে চায়, কিন্তু বাস তো থামে না। একটু আগেই কসোভোর ইমিগ্রেশন পার করেছি এবং এটা হচ্ছে কসোভোর ইমিগ্রেশন। আর এখন যেন নতুন একটা অধ্যায়ে ঢুকে পড়েছি, গন্তব্য সামনে, কিন্তু পথটাই যেন সবচেয়ে বড় অভিজ্ঞতা। এবং এই কসোভোর সুন্দর সুন্দর মনোরম দৃশ্যগুলো যেন আমার মনটা কেড়ে নিল। বাস থেকে নেমে এলাম প্রিস্টিনায়। স্কোপিয়া থেকে এই যাত্রার ভাড়া পড়েছিল 9 ইউরো। নামার পর সামান্য হেঁটে সামনে একটা ছোট রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। বেশ ক্ষুধা লেগেছিল, তাই একটু খেয়ে নিলাম। তারপর রাস্তা ধরে হেঁটে চললাম নিউবর্ন মনুমেন্টের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো যেন কিছুটা বাংলাদেশি ফুটপাথের ছোঁয়া পেয়ে গেলাম। রাস্তার পাশে ছোট ছোট দোকান, কেউ ক্যাপ বিক্রি করছে, কেউ রোদ চশমা, আবার কেউ নানা রকম অর্নামেন্টস সাজিয়ে রেখেছে টেবিলের উপরে। যেন এক টুকরো পরিচিত আবহে হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে চোখে পড়ল এক বিশাল ক্যাথেড্রাল, স্থাপত্যের দিক থেকে একেবারে দারুণ। সেখানে কিছু সময় দাঁড়িয়ে থেকে আবার পথ ধরি। সামনে গিয়ে আমার এক বন্ধুকে রিসিভ করি, যে ঠিক সে সময় শহরে এসে পৌঁছেছিল। দুজনে মিলে একসঙ্গে যাই নিউবর্ন মনুমেন্টে, শহরের প্রাণ যেটাকে বলা হয়। সেখানে বসে গল্প করতে করতে কফির কাপে চুমুক দেই। নিঃসন্দেহে সফরের সবচেয়ে শান্ত এক মুহূর্ত ছিল এটা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি কসোভোর বিখ্যাত নিউবর্ন মনুমেন্টের সামনে। বিশাল অক্ষরে লেখা নিউবর্ন, এই শব্দটা শুধু একটা ঘোষণা নয়, এটা একটা জাতির জন্মচিৎকার। 2008 সালের 17 ফেব্রুয়ারি, যেদিন কসোভো নিজেকে সার্বিয়ার থেকে স্বাধীন ঘোষণা করে, ঠিক সেদিনই এই মনুমেন্ট উন্মোচন করা হয়। প্রতিবার কসোভো স্বাধীনতার বার্ষিক উদযাপন করে, আর সেই সঙ্গে এই মনুমেন্টের চেহারাও বদলে যায়, নতুন রঙে, নতুন বার্তায়। যেন পুরো জাতির আশা, স্বপ্ন আর আত্মপরিচয়ের গল্প রং হয়ে ছড়িয়ে পড়ে এই বিশাল অক্ষরের গায়ে। নিউবর্ন শুধু একটি পর্যটন স্থান নয়, এটা একটি আবেগ, একটি বার্তা। এখানে দাঁড়িয়ে মনে হয় একটি দেশের নবজাগরণকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখছি। একদিকে যুদ্ধের ইতিহাস, অন্যদিকে স্বাধীনতার গৌরব। এই মনুমেন্ট যেন দুটো অনুভবকেই একসঙ্গে বয়ে নিয়ে চলে। হাঁটতে হাঁটতে এবার চলে এলাম মাদার তেরেসা স্কোয়ারে। এটি প্রিস্টিনার অন্যতম গুরুত্বপূর্ণ ও শান্ত একটি এলাকা। চারপাশটা সাজানো হয়েছে সুন্দর সব স্থাপত্য আর ভাস্কর্যে। এখানে কিছু অটোম্যান আমলের ভাস্কর্যও চোখে পড়ে, যেগুলো ইতিহাস আর ঐতিহ্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। স্কোয়ারের একপাশে কিছু লাইব্রেরি দেখতে পাচ্ছি, যেখানে শুধু সাধারণ বই নয়, ইসলামিক বইও রয়েছে। এমনকি পবিত্র কোরআন শরীফও সেখানে দেখতে পেলাম। কসোভোর জনসংখ্যার প্রায় 90 থেকে 95% মুসলিম, তাই লাইব্রেরির ইসলামিক সংগ্রহ বেশ সমৃদ্ধ। সবাই বই দেখছিল, কিনছিল। আমি নিজেও এই মুহূর্তটা ভিডিও করেছি, কারণ সত্যি বলতে এই সংস্কৃতির বৈচিত্র্য আর সহাবস্থান আমার ভীষণ ভালো লেগেছে।
এখন একটু বলি মাদার তেরেসা সম্পর্কে। মাদার তেরেসা একটি নাম যা মানবতার সঙ্গে জড়িয়ে গেছে চিরতরে। 1910 সালে বর্তমান উত্তর ম্যাসেডোনিয়ার স্কোপিয়া শহরে জন্ম নেন তিনি একটি আলবেনিয়ান পরিবারে। পরবর্তীতে মাত্র 18 বছর বয়সে ধর্মীয় জীবন বেছে নিয়ে চলে যান ভারতে। সেখানেই তিনি তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু করেন। কলকাতার রাস্তায় দরিদ্র, অসহায় আর অনাহারীদের সেবা করতে গিয়ে তিনি গড়ে তোলেন মিশনারিজ অফ চ্যারিটি। মিশনারিজ অফ চ্যারিটি নামের একটি প্রতিষ্ঠান, যেটা পরবর্তীতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তার হাতে অসংখ্য গরিব মানুষ শেষ নিঃশ্বাসে শান্তি খুঁজে পেয়েছে। 1979 সালে তিনি নোবেল পুরস্কার পান। তবে তার কাজ নিয়ে কিছু বিতর্কও রয়েছে। কেউ কেউ বলেন তিনি দারিদ্র্যকে শুধু সহানুভূতির জায়গা না বানিয়ে এক ধরনের আধ্যাত্মিক পবিত্রতা হিসেবেও দেখতেন, যেটা সবসময় বাস্তবসম্মত ছিল না। আর তার পরিচালিত কিছু প্রতিষ্ঠানে চিকিৎসার মান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সব কিছু ছাড়িয়ে তিনি যে নিঃস্বার্থভাবে সেবা করেছেন সেই সত্যটি অস্বীকার করা যায় না। আজ আমি যখন মাদার তেরেসা স্কয়ারে দাঁড়িয়ে আছি, চারপাশটা শান্ত আর ভরসায় ভরা মনে হয়। ধর্মের গণ্ডি পেরিয়ে এক মানুষ কিভাবে বিশ্বকে জয় করতে পারে, মাদার তেরেসা তার জীবন্ত উদাহরণ। এখানে দাঁড়িয়ে মনে হয় মানবতা সত্যি সর্বশ্রেষ্ঠ পরিচয়। এবার ফিরতি পথের সময়। প্রিস্টিনা শহর আমাকে বহু স্মৃতি, ইতিহাস আর অনুভব দিয়ে বিদায় জানাচ্ছে। ফিরে যাচ্ছি সেই একই পথে বাসে চেপে। যেমন আসার সময় ভাড়া ছিল 9 ইউরো, ঠিক তেমনি ফেরার খরচও 9 ইউরো। অর্থাৎ পুরো যাত্রার যাতায়াতে মোট খরচ হয়েছে 18 ইউরো। তবে এই খরচের চেয়েও অনেক বড় যা পেলাম তা হলো অভিজ্ঞতা, গল্প আর কিছু মনের গভীরে গেঁথে থাকা দৃশ্য। নিউবর্ন মনুমেন্টের সাহসী বার্তা, মাদার তেরেসা স্কয়ারের শান্ত আবহ, পাহাড় আর ঘরবাড়ির ছবির মতো দৃশ্য, সব কিছু মিলিয়ে প্রিস্টিনা ভ্রমণ আমার মনে গেঁথে রইল দীর্ঘদিনের জন্য। এই পর্যন্তই আজকের ভ্রমণ কাহিনী। আবার দেখা হবে অন্য কোনো শহর, অন্য কোনো গল্প নিয়ে। বিদায় প্রিস্টিনা। ধন্যবাদ সবাইকে।